আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সকলেই খুব ভালো আছেন। যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি শাহানাজ কিচেনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে আজকের রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ দেশীয় স্টাইলে চিকেন এগ মশালা পাস্তা। একদমই ঘরোয়া উপকরণে খুবই মজাদার চিকেন, ডিম, সবজি সব কিছুর সংমিশ্রণে তৈরি করা হয় এই মশালা পাস্তাটা। খেতে খুবই মজার হয়ে থাকে। যারা স্পাইসি লাভার আছেন তারা তো অনেক বেশি পছন্দ করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আজকের রেসিপির জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ চিকেন। আর এই চিকেনগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর এখানে আমি নিয়েছি জিরা গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলা গুঁড়া 1/4 চা চামচ, লাল মরিচের গুঁড়া নিয়েছি 1/2 টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি 1/4 চা চামচ, আর নিয়েছি স্বাদমতো লবণ। এখন এই সবগুলি মশলা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ সয়া সস। এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ম্যাগনেট হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। রান্না করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পাস্তা নিয়েছি। আমি এই পাস্তাটা নিয়েছি, আপনারা যে কোনো ধরনের পাস্তাই নিতে পারবেন। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে তার মধ্যে বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। লবণটা দিলে লবণটা এ পর্যায়ে পাস্তার মধ্যে ভালোভাবে ঢুকে যাবে, আর তেলের কারণে পাস্তাটা স্টিকি হবে না। পানিটা ভালো করে ফুটে ওঠার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাস্তা। আমি 2 কাপ পাস্তা নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। পাস্তাটা গরম পানিতে দেওয়ার সাথে সাথে একটু নেড়ে নেবেন, কারণ অনেক সময় দেখা যায় গরম পানির মধ্যে পাস্তা দিলে এটা দলা পাকিয়ে যায়। এবার চুলার আঁচটা কমিয়ে অপেক্ষা করব পাস্তাগুলি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আমার পাস্তাটা সেদ্ধ হয়ে গিয়েছে, আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এবার এই ছাঁকনির সাহায্যে প্যান থেকে তুলে নিচ্ছি। আমার পাস্তাটা সেদ্ধ হতে 10 মিনিট সময় লেগেছে। পাস্তাটা তুলে নেওয়া হয়ে গেছে, এবার একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা প্যান চুলায় দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার। বাটারটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম, দিয়ে দিলাম সামান্য লবণ। এবার নেড়ে চেড়ে ডিমটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে ডিমটা প্যান সহ চুলা থেকে নামিয়ে রাখছি। এবার যে হাঁড়িতে পাস্তাটা সেদ্ধ করেছি সেটার পানিটা ফেলে দিয়ে চুলায় দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি ম্যাগনেট করে রাখা চিকেনটা। হাই হিটে আমি চিকেনের টুকরাগুলো একটু ভাজা ভাজা করে নেব। চুলার আঁচ এ পর্যায়ে অবশ্যই হাইতে রাখবেন, তা না হলে চিকেন থেকে অনেকটা পানি বের হয়ে আসবে, আর সে পানিটা টানাতে টানাতে চিকেনটা ড্রাই হয়ে যাবে। তো চিকেনটা যখন এরকম একটু ভাজা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ, দিয়ে দিচ্ছি গাজর কুচি 1/2 কাপ। এবার আমি এই সবজিগুলি সহ একই রকম হাই হিটে মিনিট 2 রান্না করে নেব। আর এই সবজিগুলি দ্রুত সিদ্ধ হয়ে যায়, তাই অনেক বেশি লো আঁচে রান্না করার কোনো প্রয়োজন নেই। সবজি সহ 2 মিনিট রান্না করার পর দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ বাটার, একটু মিশিয়ে নিলাম। আর এই রান্নায় বাটার দিলে এর টেস্ট অনেক গুণ বেড়ে যায়, তাই চেষ্টা করবেন বাটার দেওয়ার। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি 1/2 কাপ, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ। এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পাস্তা, একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ আমরা কিন্তু পাস্তা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, চিকেনেও লবণ দিয়েছি। এখন শুধু সবজির জন্য যতটুকু লবণ প্রয়োজন সেই পরিমাণে দিতে হবে।
এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম, দিয়ে দিলাম টমেটো সস 1 টেবিল চামচ, সব শেষে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা। চেষ্টা করবেন অবশ্যই ধনেপাতাটা দেওয়ার জন্য, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ওভারঅল পাস্তার মধ্যে। সব কিছু একসঙ্গে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন সব কিছু খুব ভালোভাবে মিশে গিয়েছে এবং আমার পাস্তা রান্নাটা কিন্তু একদম হয়ে গিয়েছে। আমি এবার চুলা থেকে নামিয়ে গরম গরম সার্ভ করব। আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার দেশি স্টাইলে চিকেন এগ মশালা পাস্তা। একদম হুবহু রেসিপিটা ফলো করে দেখতে পারেন, ইনশাল্লাহ কেউ নিরাশ হবে না। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।